ওকে, সো আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা এবং কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবেন, তারপরে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিব। ওকে, সো আমরা একটু চেক করে নিব যে এভরিথিং ওকে কিনা আমরা একটু চেক করে নিচ্ছি। আপনারা সবাই আপনাদের সাথে যারা আছে, যারা পরীক্ষা দিবে ক্যান্ডিডেট, সবাইকে মেনশন করে দেন যাতে সবাই আমাদের এই ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাস। যারা এই ক্লাসটা মিস করবেন তারা হয়তো বা অনেক কিছুই পাবেন না। সো সবাইকে এখানে একটু মেনশন করে দেন আপনারা, যাতে সবাই আমাদের এই ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। ওকে ওকে, আমি একটু সবাইকে মেনশন করে দিচ্ছি। আমরা সবাইকে মেনশন করে দিচ্ছি। ওকে, সো আমরা একটু সবাইকে মেনশন করে দিয়েছি। সবাই আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই আপনাদের সাথে সবাইকে এখানে মেনশন করে দেন, যাতে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যেতে পারে। কারণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাতে কেউ মিস না করে। সো সবাই একটু মেনশন করে দেন সবাইকে। ওকে, সো আমরা এখনই আমাদের আলোচনা শুরু করব। ওকে ওকে, যাই হোক, সবার প্রিপারেশন কেমন বলেন? একটু কথা বলেন আপনারা আগে, তারপর হচ্ছে আমরা আমাদের আলোচনাতে যাব। ঠিক আছে, আপনাদের প্রিপারেশন কেমন একটু বলেন। আপনাদের প্রিপারেশন কেমন? আর কতদিন? 19 দিন না? আর 19 দিন পরীক্ষার বাকি। আপনাদের প্রিপারেশন কেমন একটু বলেন, এবং আপনাদের সবাইকে, আপনাদের সাথে যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেন। আমি ক্যামেরাটা একটু ঠিকভাবে সেট আপ করে নিই, এটাকে আরেকটু সেট আপ করা যায়। আচ্ছা, আমরা এটাকে একটু দেখে নিচ্ছি এখান থেকে। নাও কি ক্লিয়ার? আই হোপ নাও ক্লিয়ার না? ওকে ওকে, সো চলবে তাই না? আচ্ছা, এখানে বোর্ড কি ক্লিয়ার না? আচ্ছা, সাউন্ড নাই? সাউন্ড সমস্যা? সাউন্ড কি শোনা যায় না? এটা কোনো কথা? আচ্ছা, একটু ক্লিয়ার করবেন তো সাউন্ড ঠিক আছে কিনা, একটু কাইন্ডলি সবাই জানাবেন। কারণ সাউন্ড তো সমস্যা থাকলে হবে না, সাউন্ড সমস্যা থাকা যাবে না। ওকে, সো সবাই, হ্যাঁ সবাই একটু জানাবেন। এখনো কি সাউন্ড শোনা যাচ্ছে না? কি বলেন, আমার তো সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। এই যে দেখেন, সাউন্ড ওকে তো, তাহলে আপনাদের শোনা যায় না কেন? একটু রেসপন্স করেন তো, সাউন্ড কি এখনো সমস্যা করতেছে? এখন কি সাউন্ড সমস্যা করতেছে রে ভাই? কি একটা অবস্থা! একটু রেসপন্স করেন সবাই, তারপর আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে? কি একটা অবস্থা! আচ্ছা, সাউন্ড কি এখনো শোনা যাচ্ছে না? একটু একটু কাইন্ডলি সবাই রেসপন্স করেন। বুঝলাম না, আমার এখন তো সাউন্ড শোনা যাচ্ছে। এখন সবাই একটু চেক করেন তো যে সাউন্ড এখন ক্লিয়ার কিনা। সবাই কাইন্ডলি একটু রেসপন্স করবেন। হ্যাঁ, এখন একটু চেক করবেন সবাই। এখন তো এটাকে আমি রিকানেক্ট করলাম, সো একটু চেক করেন তো। এখন একটু চেক করবেন সবাই। আচ্ছা, এখন এখন দেখেন তো,
এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা? এখন তো মনে হচ্ছে ঠিক আছে, তাই না? একটু কাইন্ডলি সবাই জানাবেন, ঠিক আছে? সবাই একটু জানাবেন কাইন্ডলি। এখন কি সমস্যা আছে? সমস্যা থাকলে তো কথা বলা যাবে না, সমস্যা থাকা যাবে না। নাও ঠিক আছে না? ওকে। সমস্যা হচ্ছে আমার রুমে হচ্ছে এসি লাগাইছি, বাট ঠাই লাগানো হয় নাই, যার কারণে ফ্যান দিয়ে ক্লাস করতে হচ্ছে। ফ্যানে অনেক অনেক সাউন্ড মানে ক্যাচ করে নিয়ে আসে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওকে, এখন যদি সাউন্ড কম থাকে আর কিছুই করার নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, আর সাউন্ড ঠিক করা পসিবল না, ঠিক আছে? মানে ক্যাচ করে নিয়ে আসে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওকে, এখন যদি সাউন্ড কম থাকে আর কিছুই করার নাই, আমি আন্তরিকভাবে। ওকে, বলেন প্রিপারেশন কেমন বলেন, তারপর হচ্ছে আমরা আপনাদের বাকি প্রশ্ন শুনবো। ঠিক আছে, আপনারা আগে বলেন আপনাদের প্রিপারেশন কেমন, আপনাদের প্রিপারেশনের অবস্থা আগে বুঝি, তারপর ব্যবস্থা নেওয়া হবে। তার আগে আমরা একটু দেখি আজকে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা দুইটা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। যদিও আমি বলেছিলাম যে আমি তিনটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আনফরচুনেটলি আমি ওই তৃতীয় সাবজেক্টের সাজেশনটা রেডি করতে পারিনি। সো এখানে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের স্পেশাল সাজেশন নিয়ে আলোচনা করব। তারপর এই কমপ্লেক্স সাজেশনের স্পেশাল সাজেশন থেকে আরো স্পেশাল সাজেশন আপনাদেরকে দিব, অর্থাৎ একের ভিতর দুই। একের ভেতর দুই কি রে ভাই, এত বড় হলে হবে? দেখেন, একের ভেতর দুই, ঠিক আছে? একের ভেতর দুই, এই একটা ক্লাসের মধ্যেই আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে একটু আলোচনা করব, তারপর কমপ্লেক্স, আমরা কিন্তু এখানে যা দিচ্ছি সবই কিন্তু স্পেশাল সাজেশন। তারপর কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে স্পেশাল সাজেশনের মধ্যে আরো কিছু প্রশ্ন আমি আপনাদেরকে দিব, 10টা প্রশ্ন। যে 10টা প্রশ্ন থেকে আপনারা অলমোস্ট 45 থেকে 50 মার্কস পাবেন। অনলি 10 প্রশ্ন, অনলি 10 প্রশ্ন। আপনারা কি এরকম প্রশ্ন চান? একটু রেসপন্স করেন। আমাদের লাইভে 100 জনের উপর যুক্ত আছেন, সবাই কমেন্টস করলে আমি বলবো, ঠিক আছে? 10টা প্রশ্ন 45 থেকে 50 মার্কস, আপনাদের কি লাগবে কি না বলেন? বলেন, সবাই কমেন্টস করেন। আজকে সারাদিন বসে বসে আমি এগুলো রেডি করেছি আপনাদের জন্য, দুইটা সাবজেক্টের সাজেশন রেডি করেছি। ইচ্ছে ছিল তিনটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার, বাট পসিবল না, বাট দুইটা সাবজেক্টের সাজেশন আজকে দিব আপনাদেরকে। বলেন, 10টা প্রশ্ন পরে যদি আপনারা 100 মার্কস পান, তাহলে আপনারা খুশি নাকি খুশি না? সবাই রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন। 10টা প্রশ্ন 45 থেকে 50 মার্ক, অনলি 10 প্রশ্ন, অনলি 10 প্রশ্ন। সবাই কমেন্টস করতে হবে, আমাকে দেখবো যে সবাই কমেন্টস করতেছেন কিনা। কি রে ভাই, এটা এত সমস্যা করে কেন? ঠিক আছে, ওকে, চলুন আমরা শুরু করি, তাই না? আমরা কি এখন শুরু করব? আমরা কি আলোচনা শুরু করব কিনা একটু বলেন আপনারা, তারপরে হচ্ছে আমরা আমাদের আলোচনা শুরু করে দেব। একটু আপনারা বলেন, আলোচনা কি আমরা শুরু করব? আলোচনা কি আমরা শুরু করব? একটু বলেন। সবাই রেসপন্স করেন। এইটা তো রে ভাই বুঝলাম না, আজকে এটা সেট আপ হচ্ছে না কেন? ওকে, চলুন আমরা শুরু করি, তাই না? ওকে ওকে ওকে, সো আমরা আলোচনা শুরু করে দিব, এখনই আলোচনা শুরু করে দিব। সো দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন, অলমোস্ট 80+ স্টুডেন্ট। চলুন আমরা শুরু করি। আপনারা যদি কোনো কিছু না বোঝেন, ঠিক আছে, তাহলে প্রশ্ন করবেন। আপনারা কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করবেন। আমরা এই ক্লাসের মধ্যে এই দুইটা সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব, যাতে এই দুইটা সাবজেক্টের আমরা একেবারে ফুলফিল প্রিপারেশন নিতে পারি।
আপনারা লেখাগুলো একটু ভালো করে দেখবেন, তারপরে এই সাজেশন দেওয়ার শেষ হলে আমি এই সাবজেক্টের 10টা প্রশ্ন আপনাদেরকে দিব, যে 10টা প্রশ্ন থেকে আপনারা 45 থেকে 50 মার্কস কমন পাবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন, আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, আমরা প্রথমত এখানে স্পেশাল সাজেশন নিয়ে আলোচনা করব। সো এখানে 1 এবং 2, এখানে দুইটা প্রশ্ন আছে। প্রশ্নের সাইডে আমাদের যে শালগুলা ছিল সেই শালগুলা ইন্ডিকেট করা আছে। এই যে কালারটা আছে সেটা কি কালার আমি জানি না, আমি এটাকে ধরে নিলাম হলুদ কালার। হলুদ কালারের যে প্রশ্নগুলো আমি মার্ক করে দিয়েছি, এই যে এখানে প্রতিটা প্রশ্ন হচ্ছে হলুদ কালার। তো হলুদ কালারের যে মানে প্রশ্নগুলো আমি দিলাম, যদি এটা হলুদ না, আমি ধরে নিলাম এটা হলুদ কালার। তো এই কালারের যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর যেগুলোতে হোয়াইট কালার দেওয়া আছে সেগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আর সবার লাস্টে হচ্ছে আমরা আপনাদেরকে স্পেশাল সাজেশন দিব। তো 1 এবং 2, এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন, এইখান থেকে আপনারা পাবেন 4 মার্ক। এই আপনারা একটু দেখেন কাইন্ডলি, আপনারা একটু কাইন্ডলি দেখবেন। ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি দেখবেন। আচ্ছা, লেখাগুলা কি দেখা যাচ্ছে না? ও শিট, উপরের কালারটা তো সমস্যা, কমপ্লেক্স অ্যানালাইসিস স্পেশাল সাজেশন দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা না, উপরেরটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস স্পেশাল সাজেশন লেখা, আর কিছু না। প্রশ্নগুলো তো দেখা যাচ্ছে নাকি, একটু বলেন তো, প্রশ্নগুলো দেখা যাচ্ছে না নাকি প্রশ্ন বেশি ছোট হয়ে গেল, বুঝলাম না। এই একটু খেয়াল করেন তো, প্রশ্নগুলোকে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে তো আমি সামনে আগাতে পারবো না, তাই না? একটু রেসপন্স করেন, আপনারা রেসপন্স করলে আমি সামনে আগাবো, আপনারা রেসপন্স করলে আমি সামনে আগাবো। তো দেখেন, প্রথম যে দুইটা প্রশ্ন দেওয়া আছে, আমাদের উপরে 100 জনের উপরে যুক্ত আছেন, সবাই কাইন্ডলি একটু রেসপন্স করবেন, তাহলে দেখবেন আমার ক্লাসটা নিতে ভালো লাগবে। আপনারা চাইলে এগুলাকে বোল্ড করে করে রেখে দিতে পারেন। 1 নম্বর এবং 2 নম্বর থেকে আপনারা 100% 4 মার্কস পাবেন, 100% 4 মার্কস পাবেন। পরীক্ষা পরে আইসা মিলাই আমাকে বলবেন। এই 3 নম্বরে দুইটা প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বরে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন 4 মার্ক, একটা প্রশ্ন 100% পাবেন 4 মার্ক। ঠিক আছে, একটা প্রশ্ন 100% পাবেন 4 মার্ক। তবে এই প্রশ্নগুলো একটু চেঞ্জ হয়েও আসতে পারে, এই প্রশ্নগুলো একটু চেঞ্জ হয়েও আসতে পারে, সেক্ষেত্রে আপনি জাস্ট পরিবর্তন হতে পারে, এই প্রশ্নগুলো একটু পরিবর্তন হয়েও আসতে পারে। সো নিয়মটাকে যদি আপনি একটু ভালো করে ফোকাস করেন, তাহলে এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা ক্লিয়ারলি সমাধান করতে পারবেন। আই হোপ ক্লিয়ার। তার মানে প্রথম দুইটা থেকে আপনারা একটা পাচ্ছেন 4 মার্কস, এই 3-এ যে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই যে 1 এবং 2, এই দুইটা থেকে আপনারা একটা পেয়ে যাবেন 4 মার্কসে। তারপর হচ্ছে এই যে 4 নম্বর প্রশ্ন, এটাও অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়ে নেবেন, এগুলো ছোট ছোট প্রশ্ন। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা জিজ্ঞেস করবেন। এখন দেখেন, এখানে কি বলেছে, বলেছে যে নিম্নের এলাকাগুলোকে জ্যামিতিক ভাবে আর বড় করা পসিবল না। এটা পাওয়ার পয়েন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটাকে আর বড় করা পসিবল না, আপনারা দেখতে পাচ্ছেন না? এটা তো একটা বিরাট সমস্যা ভাই। দেখা যাচ্ছে না? দেখেন, এটা তো সমস্যা। দেখেন, জ্যামিতিক ভাবে বর্ণনা, এই টাইপের জাস্ট নিয়মগুলো একটু দেখে নিবেন, এই টাইপের একটু নিয়মগুলো দেখে নিবেন। 4 মার্কস 100% আপনাকে কেউ আটকাতে পারবে না, 4 মার্কস 100% আপনাকে কেউ আটকাতে পারবে না। 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন, 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন একটু আমি বলি। 6 6 প্লাস 7, এই দুইটা থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন, 10 মার্কস 100% পাবেন। কি এক সমস্যা ভাই, এখন এটাকে আমি চেঞ্জ করব কিভাবে বলেন? এখানে এটাকে চেঞ্জ করলে এখানে জায়গা হবে না, এটা একটা বিরাট সমস্যা। দেখা যাচ্ছে? আচ্ছা, আমি বলে ফেলি, ঠিক আছে? আপনারা আমার কথাগুলো শুনবেন, তাহলে 3-এর দুইটা প্রশ্ন সেম। আচ্ছা, আমরা একটু 3-এ আসি। ও সরি, এইটা এটা একটা মাইনাস হবে, একটা মাইনাস হবে, ঠিক আছে? মানে একটা প্লাসের প্রশ্ন, একটা মাইনাসের প্রশ্ন আর কি, এই হচ্ছে মূল বিষয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এই জায়গাতে আসেন, এখানে 6 এবং 7, 6 এবং 7 আমি লিখে দিচ্ছি, আপনাদের প্রশ্ন লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে এফজেড ফাংশন,
এই ফাংশনটা বৈশ্লেষিক হওয়ার, এফজেড ফাংশন বৈশ্লেষিক হবার একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, এটা হচ্ছে 6 নং প্রশ্ন, আর 7 নম্বর হচ্ছে যথেষ্ট শর্ত। এই হচ্ছে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন, 10 মার্কস 100% পাবেন। ঠিক আছে, আর আসলে বড় করা পসিবল না। ঠিক আছে, আমি আসলে চিন্তা করতে পারি নাই যে এতটা ছোট হয়ে আমাদেরকে দেখাবে, এখন এটাকে ঠিক করা আসলে পসিবল না। ঠিক আছে, তো দেখেন এখানে প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত থেকে আপনারা 100% 10 মার্কস পাবেন। তবে এখানে আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিব। রিমাইন্ডারটা হচ্ছে এই প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। দেখেন কিভাবে চেঞ্জ, এই যে দেখেন এখানে প্রয়োজনীয় শর্ত আপনার পরীক্ষাতে এরকম আসতে পারে যে এফজেড একটা ফাংশন অ্যানালাইটিক হওয়ার যে নেসেসারি কন্ডিশনটা আছে সেটা বর্ণনা এবং প্রমাণ করো, অথবা এইটার যে ডেফিনেশনটা আছে, এই যে এটা হচ্ছে তার ডেফিনেশন, যে এইগুলো হচ্ছে তার কন্ডিশন, এইগুলো হচ্ছে তার কন্ডিশন, এইগুলো আপনি বর্ণনা করবেন। এইভাবেও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তার মানে আপনার বর্ণনা দিয়ে পরীক্ষাতে আসতে পারে, অথবা সরাসরি এভাবেও আসতে পারে। তো এই হচ্ছে আপনার 6 এবং 7 নম্বর প্রশ্ন। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু বলবেন, এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলবেন, একটু কাইন্ডলি বলবেন, আপনারা প্রশ্ন করবেন তাহলে আমি উত্তর দিব। ওকে, এই পেজটাকে একটু বড় করা যাবে, তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এইটাকে একটু বড় আমরা করতে পারি। দেখেন এখানে এখানে একটু ভালো করে জায়গাটা আমরা একটু দেখি। এই যে 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন, 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন, এটা মেবি তিতাস পাবলিকেশনের, যদি আমি ভুল না করে থাকি তাহলে 12 এবং 13 নম্বর প্রশ্ন অধ্যায় 2 এর 12 এবং 13 নম্বর প্রশ্ন। এই 9 এবং 10 থেকে একটা প্রশ্ন ভাই 100% না, এত পার্সেন্ট 10 মার্কস আপনারা পাবেন, এত পার্সেন্ট আপনারা 10 মার্কস পাবেন। তার মানে এই যে 9 এবং 10 এই দুইটা প্রশ্ন থেকে আপনারা 100% 10 মার্কস পাবেন। ঠিক আছে, ভাগ্য যদি খারাপ না থাকে তাহলে সবই দেখবেন কমন চলে আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন তিতাস পাবলিকেশনের 12 এবং 13 মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না করে থাকি, এই টাইপের প্রশ্ন আপনারা বই খুললেই পেয়ে যাবেন। যারা ইংলিশ লেখা দেখে বুঝছেন না তারা সাল মিলিয়ে নেবেন, এই যে সাল দেয়া আছে, একটা 20-এর প্রশ্ন, একটা 21-এর প্রশ্ন। আই হোপ ক্লিয়ার। ওকে, আমরা সামনে আগাই। এখানে কি বলা হয়েছে দেখেন, যে প্রুভ দ্যাট f(z = z² is continuous everywhere but not differentiable except at the region, অর্থাৎ এই ফাংশনটি সব জায়গাতেই অবিচ্ছিন্ন কিন্তু মূল বিন্দুতে সেটা অন্তরীকরণযোগ্য নয়, অর্থাৎ প্রত্যেক বিন্দুতে অবিচ্ছিন্ন কিন্তু মূল বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়। যারা মিলাতে পারতেন না তারা, এটা হচ্ছে সর্বশেষ 2020 সালে এসেছিল, প্রশ্ন দেখে মিলিয়ে নেবেন। এই প্রশ্নটা হচ্ছে তিতাস থেকে টাইপ করা হয়েছিল, যার কারণে টোটাল প্রশ্নটা ইংলিশে টাইপ করা হয়ে গেছে, আর এটাকে বাংলা করার আমি সুযোগ পাই নাই, পাইলে অবশ্যই করে দিতাম। যাই হোক, সমস্যা না। তারপর হচ্ছে দেখেন এই যে 12 নম্বর প্রশ্ন, এই 12 নম্বর প্রশ্ন নিয়ে আমরা সামনে আলোচনা করব, এটা নিয়ে আরো আলোচনা সামনে আছে, সেখানে আপনারা জানতে পারবেন। So that an analytic function with constant modulus is constant, অর্থাৎ প্রত্যেক ধ্রুবক মডুলাস বিশিষ্ট ফাংশন ধ্রুবক হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, দেখেন এটা সর্বশেষ 2020-এ এসেছিল, তার আগে 2018-তে এসেছিল। যারা ইংলিশ দেখে মিলাতে পারবেন না তারা সাল দেখে মিলিয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখেন এই যে 13 নম্বর প্রশ্ন, যে এইটার হারমোনিক কনজুগেটটা বের করতে হবে, এবং এইটা যে হারমোনিক, এই জিনিসটা আপনাকে বের করতে হবে। তো এখানে দুইটা প্রশ্ন আমি দিয়েছি, 13 এবং 14টা লেস ইম্পর্টেন্ট, বাট এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে এই নিয়ম থেকে, অর্থাৎ এই যে হারমোনিক কনজুগেট, একটু লক্ষ্য করি আমরা, হারমোনিক কনজুগেট এই টাইপের একটা নিয়ম থেকে 10 মার্ক 100% আসবে। এই নিয়ম থেকে 10 মার্কস আপনারা 100% পাবেন, এই নিয়ম থেকে 10 মার্কস আমরা 100% পাবেন। ঠিক আছে, কোনো ডাউটস নাই ভাই, এমন কোনো বছর বাদ নাই যে বছর এই নিয়ম থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে নাই। 13, 14 এই নিয়ম থেকে একটা প্রশ্ন 100% আপনারা পাবেন। ঠিক আছে, নিয়ম থেকে, এইটার ক্ষেত্রে আপনাকে শুধু নিয়মটাকে দেখে নিতে হবে,
15 নম্বর হচ্ছে থিওরাম। 15 নম্বর হচ্ছে থিওরাম। এই থিওরাম গুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, এখন এটা নিয়ে আর আলোচনা করছি না। ওকে, তারপরে দেখেন এইটাও থিওরাম। এই থিওরাম গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। 17, 18 এগুলো সব থিওরাম, সো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না। এই থিওরাম গুলো নিয়ে আমি পরে আলোচনা করব, ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, এখানে কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, এই যে 19 এবং 20। এই 19 এবং 20 থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। খুবই বেশি বলতে এখানে মোটামুটি এটাকে আপনারা ধরে নিতে পারেন 99.99%। এই যে 19 এবং 20, 19 এবং 20, 19 এবং 20, ঠিক আছে। আমরা কি এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন, তারপর আমরা সামনে আগাবো। একটু রেসপন্স করেন সবাই। এখন আমরা সবাই একটু রেসপন্স করি, একটু দ্রুত রেসপন্স করলে দ্রুত আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে না? আরে ভাই দেখা যাচ্ছে না, সমস্যা কি? এখানে সাল লেখা আছে তো, এই যে 2020 সালে, দুইটাই 2020 সালের প্রশ্ন, আর এগুলো তো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন না কেন? হয় দেখতে পাওয়ার কথা, ঠিক আছে, দেখতে পাওয়ার কথা। সবাই একটু রেসপন্স করেন, সবাই একটু রেসপন্স করেন যে সবকিছু ক্লিয়ার কিনা, সবাই একটু রেসপন্স করেন। এই দেখেন তো, এখন এই কালার যদি আমি ইউজ করি তাহলে কি দেখা যায়? যদি আমি টোটালি ব্ল্যাক ইউজ করি, টোটালি ব্ল্যাক ইউজ করি, তাহলে কি বুঝতে সমস্যা হয়? একটু একটু রেসপন্স করেন। এটা কিন্তু প্লেন ব্ল্যাক, আগে কিন্তু ব্ল্যাক ছিল না। একটু কাইন্ডলি রেসপন্স করবেন আপনারা। ব্ল্যাক থাকবে, ব্ল্যাক থাকলে কোনো সমস্যা আছে? যদি ব্ল্যাক থেকে আপনাদের ক্লিয়ার হয় তাহলে আমি এটাকে ব্ল্যাক করে দিব, সমস্যা নাই, এটাকে আমরা ব্ল্যাক করে দিব, ঠিক আছে। ওকে ওকে, তো আমরা সামনে আগাই। সো এখানে কি বলেছে দেখেন, এখানে বলা হয়েছে কশির অবশেষ উপপাদ্য। উপপাদ্য মানে হচ্ছে থিওরাম। আর কশির, আর যদি সূত্র বলে, যদি বলতো কশির সূত্র, সূত্র মানে হচ্ছে আপনার কি জানি বলে এটাকে, যদি উপপাদ্য বলে তাহলে থিওরাম, আর যদি সূত্র বলে তাহলে ফর্মুলা। এই জিনিসটা আপনি মনে রাখবেন, ফর্মুলা। ভাইরে ভাই, এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন। 100% না, এটাকে আমি অনেক 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 শূন্য দিতে পারি। এখান থেকে একটা অথবা এই দুইটাই আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনারা 10 অথবা 20 মার্কস কমন পাবেন, ঠিক আছে। এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, খুবই ছোট্ট একটা প্রশ্ন, যে সিঙ্গুলার যে পয়েন্ট গুলো আছে, এটার যে ডেফিনেশন গুলো আছে বা এটার যে প্রকারভেদ গুলো আছে সেগুলো লিখতে হবে, একটা করে উদাহরণ দিতে হবে। এইটি হচ্ছে এখানে মূল কনসেপ্ট। এই পেজটা আশা করি আমরা বুঝতে পেরেছি, এইটা আমরা আশা করি বুঝতে পেরেছি। দেখেন, কশির অবশেষ উপপাদ্য, আই রিপিট, উপপাদ্য এবং সূত্র একই জিনিস নয়, দুইটা টোটালি আলাদা বিষয়, দুইটা টোটালি আলাদা বিষয়। ওকে, তারপর আমরা নেক্সট স্লাইডে আমরা একটু যাই। দেখেন, fz = sin z ফাংশনটিকে z = π/4 বিন্দুর প্রতিবেশী আমাদেরকে টেলর ধারা বিস্তার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে লরেন্ট বিস্তৃতি, দেখেন এই লরেন্ট বিস্তৃতি আমরা একটু লিখি, এই লরেন্ট বিস্তৃতি থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন, এবং এই লরেন্ট বিস্তৃতির ক্ষেত্রে আপনাকে নিয়ম দেখতে হবে। এই লরেন্ট বিস্তৃতির সবগুলো কোয়েশ্চন কিন্তু সেম, সবগুলো কোয়েশ্চন সেম নিয়মে সমাধান করা যায়। সো লরেন্ট বিস্তৃতি টাইপের যত সমস্যা আছে সবগুলোর ক্ষেত্রে আপনি শুধু নিয়ম দেখবেন, তাহলে খুব ইজিলি দেখবেন আপনার এই লরেন্ট বিস্তৃতি টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি সমাধান করে ফেলতে পারেন। তারপর হচ্ছে w = fz ফাংশনটা যদি কনফর্মাল হয় তাহলে এটার কনফর্মাল ম্যাপিং হওয়ার কন্ডিশন গুলা কি, বৈশ্লেষিক হওয়ার শর্তটা কি আর কি, মানে w = fz যে কনফর্মাল ম্যাপিং, এটা বৈশ্লেষিক হওয়ার শর্তটা কি,
দেখেন 21 সালে এসেছিল, এটা হচ্ছে থিওরাম, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো আই হোপ ক্লিয়ার। আমরা একটু সামনে আগাই। ওকে, সো এখানে আপনার লাস্ট যে চ্যাপ্টারটা আছে কনফর্মাল ম্যাপিং, এই কনফর্মাল ম্যাপিং এর এখানে আমি 4-5টা প্রশ্ন দিয়েছি, এগুলো দেখে নেবেন। এখান থেকে আপনারা 2-3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন, দুইটা তো কনফার্ম পাবেন, দুইটা আপনারা কনফার্ম পাবেন। সো দুইটা আপনারা কনফার্ম পাবেন। এতক্ষণ আমরা যা আলোচনা করেছিলাম এইগুলো হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন। এই সাজেশনগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তারপর আমরা এটা 10টা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব, তাহলে কমপ্লেক্স অ্যানালাইসিসের সাজেশন ক্লিয়ার আর কমপ্লিট। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে প্রশ্ন করেন, আমি সবার প্রশ্নগুলো একটু দেখবো, শুনবো। সবাই কাইন্ডলি প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লিয়ার বলেন, তাহলে আমরা সামনে আগাবো। যে বুঝতে পেরেছেন তাহলে আপনারা সামনে আগাবো, বলেন। মৌরিন মিশকাত আপু বলেছেন পিকগুলো আপলোড দেন। হ্যাঁ, পিকগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সাজেশন ডাউনলোড করতে পারেন তো নাকি? ওয়েবসাইট থেকে সাজেশন ডাউনলোড করা শিখতে হবে। এই সবার ক্লিয়ার কিনা একটু বলেন, সবার ক্লিয়ার কিনা একটু বলেন। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি এখানে চিল্লে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। রেসপন্স করেন কাইন্ডলি। আপনারা কথা বলেন না কেন? কথা না বললে তো সমস্যা। চলুন, আপনারা যেহেতু কথা বলতেছেন না, আমি কথা বলি, তাই না? আপনাদের যেহেতু সমস্যা নাই, আমারই তো সমস্যা সব, তাই না? ওকে, এখন দেখেন এখানে আমি টোটাল 10টা প্রশ্ন দিব। এই ধামাকার মধ্যে টোটাল 10টা প্রশ্ন দিব। এই 10টা প্রশ্ন থেকে আপনারা 45 থেকে 50 মার্কস কমন পেয়ে যাবেন, এবং এই সবগুলো হচ্ছে থিওরাম। এই সবগুলো হচ্ছে থিওরাম। এই এই যে থিওরাম গুলো আছে এইগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার কপালে দুঃখ আছে, ঠিক আছে? এইগুলা বাদ দিলে আপনার কপালে দুঃখ আছে। এইগুলোকে বাদ দেওয়ার টোটালি কোনো সুযোগ নাই, টোটালি কোনো সুযোগ নাই। এগুলাকে দেখা যাচ্ছে নাকি? এগুলো দেখা যায় না। ওয়েবসাইট থেকে প্রিভিয়াস ইয়ার সব কোয়েশ্চেন ডাউনলোড করা যায় না। সব কোয়েশ্চেন তো আমরা এখনো ওয়েবসাইটে আমরা আপলোড করি নাই। ওয়েবসাইটে যখন আমরা ওইগুলো আপডেট করব তখন আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা তো এখনো সব করি নাই। চ্যাপ্টার 5 বাদ দিলে কি অসুবিধা আছে? 10 মার্কস আপনি কম কমন পাবেন। মনে করেন আপনার তো মনে করেন অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে আছে, ধরে নাও আমরা 100 মার্কসের মতো পরীক্ষাতে প্রশ্ন আসে, কারণ অতিরিক্ত কিছু প্রশ্ন থাকে। এখান থেকে আপনি 10 মার্কস বাদ দিয়ে দেন। এই 10 মার্কস বা 15 মার্কস, সরি 10 অথবা 14 মার্কস আসবে হচ্ছে চ্যাপ্টার 4-5 থেকে। আমি মনে করি চ্যাপ্টার 5 না পড়ে এই সময়টা অন্য চ্যাপ্টারে দিলে বেস্ট হবে। হ্যাঁ, ক বিভাগ স্পেশাল সাজেশন পড়লে ওকে, তবে যেগুলোতে আমি নিয়ম ফোকাস করার জন্য বলেছি সেগুলোতে মাস্ট বি আপনাকে নিয়মগুলো ফোকাস করতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা বলেন, এইগুলা কি ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা দেখেন, এখানে আমি খুব সুন্দর করে মেনশন করে দিয়েছি, এখানে 1টা 2টা 3টা, এই 3টা প্রশ্ন থেকে আপনারা 1 থেকে 2টা প্রশ্ন 100% পাবেন। এই 3টা থেকে আপনারা 1 থেকে 2টা প্রশ্ন, অর্থাৎ এখান থেকে আপনারা 10 থেকে 20 মার্কস পাবেন, 10 থেকে 20 মার্কস পাবেন, 10 থেকে 20 মার্কস পাবেন। আই হোপ ক্লিয়ার। এই 3টে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। ওকে, সামনে আমরা আগাই। ওকে, এগুলো হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। সো এখানে কি কি দেওয়া আছে দেখেন। যদি w/fz ফাংশনটি সরল সংযুক্ত বক্ররেখা c এর উপর অ্যানালাইটিক বা বৈশ্লেষিক হয় তাহলে এই অংশ সমান এই অংশ। তো প্রশ্নটা এভাবে পরীক্ষাতে আসতে পারে, অথবা কোষীর সমাকলন সূত্র, এই যে সূত্র মানে হচ্ছে ফর্মুলা, ভাই সূত্র মানে হচ্ছে ফর্মুলা, সূত্র মানে হচ্ছে ফর্মুলা। এখন আপনি এই সূত্রকে যদি আপনি থিওরামটা লিখে ফেলেন তাহলে কিন্তু কাহিনী শেষ, ঠিক আছে? দুইটা আলাদা বিষয়, দুইটা আলাদা বিষয়। যে দেখেন, কোষীর সমাকলন উপপাদ্য মানে হচ্ছে থিওরাম, উপপাদ্য মানে হচ্ছে থিওরাম, সূত্র মানে হচ্ছে ফর্মুলা, সূত্র মানে হচ্ছে ফর্মুলা। এগুলোতে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তারপর হচ্ছে প্রথম অন্তরজ ফাংশনের জন্য কোষীর সমাকলন সূত্র, দুইটা কোষীর সমাকলন সূত্র, একটা হচ্ছে আপনার এই হচ্ছে আপনার কোষীর সমাকলন সূত্র, আর একটা হচ্ছে প্রথম অন্তরজের জন্য। যদি প্রথম অন্তরজ মেনশন করে দেয় তাহলে হচ্ছে এইটা, নাইলে হচ্ছে এটা। এখন দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে। কিভাবে? মনে করেন এইটা হচ্ছে আপনার প্রশ্ন,
আপনাকে বললো এইটা, সরাসরি এটা বললো যেটা প্রমাণ করো, এই অংশটা প্রমাণ করার জন্য বললো, হয়ে গেল একটা প্রশ্ন। অথবা এইটা বললো, এইটাও একটা প্রশ্ন। এখন এই অংশটা যদি, এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে, এখানে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে আসতে পারে, অথবা এইটার যে ডেফিনেশনটা আছে সেটা দিয়ে পরীক্ষাতে আসতে পারে। ডেফিনেশন মুখস্থ করা মাচ মোর ইম্পর্টেন্ট, মাচ মোর ইম্পর্টেন্ট ভাই। কোনোভাবে ডেফিনেশন মুখস্থ না করার কোনো বিকল্প নাই। আপনার যদি ডেফিনেশনটাই মনে না থাকে তাহলে আপনি কোথা থেকে লিখবেন? যেমন এইটা পরীক্ষাতে আসলো, পরীক্ষাতে এইটা আসলো যে কোষের সমাকলন সূত্র বর্ণনা এবং প্রমাণ করো, আপনি এটা পারেন কিন্তু এটা ডেফিনেশনটা আপনি পরীক্ষার সময় গিয়ে মনে করতে পারতেছেন না, তাহলে তবে আপনি মার্ক পেয়ে যাবেন। সো ডেফিনেশন মনে রাখা মাচ মোর ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইটা, এই 4টা প্রশ্ন থেকে আপনারা 2 থেকে 3টা প্রশ্ন 100% পাবেন। অর্থাৎ এখান থেকে আপনারা 20 থেকে 24 মার্কস, 20 থেকে 24 মার্কস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, 20 থেকে 24 মার্কস আপনারা পেয়ে যাচ্ছেন। আই হোপ ক্লিয়ার। ওকে, আসেন সামনে যাই। কোষের অবশেষ উপপাদ্য, কোষের অনেকগুলো প্রশ্ন। অবশেষ উপপাদ্য মানে হচ্ছে রেসিডিউ থিওরাম, রেসিডিউ থিওরাম, রেসিডিউ থিওরাম 21 সালের প্রশ্ন। রোচির উপপাদ্য, এই রোচি এবং কোষের অবশেষ উপপাদ্য এই দুইটা থেকেই আপনারা একটা প্রশ্ন 100% পাবেন, একটা প্রশ্ন 100%, এবং সব হচ্ছে 10 মার্কস। আর এই যে W=FZ ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার যে শর্তটা, এইটাও 10 মার্কসে আসতে পারে অথবা 4 মার্কসে আসতে পারে। তো এই যে 10টা প্রশ্ন দিলাম, এই 10টা প্রশ্ন যদি আপনারা ঠিকঠাক ভাবে পড়তে পারেন তাহলে 45 থেকে 50 মার্ক, মিনিমাম 40 মার্কস তো আপনারা কমন পাবেন। এখন বলেন, এই যে আমরা আলোচনা করলাম এটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এর সাজেশন। এখন কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে আপনাদের কার কি প্রশ্ন আছে করেন, তারপর আমরা অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করব। থিওরাম থেকে কত মার্কস পাওয়া যেতে পারে? এই যে বললাম আপনি থিওরাম থেকে 50% কমন পাবেন, 50% থিওরাম থেকে পাবেন, 50% থিওরাম থেকে কমন পাবেন। আই রিপিট, 50% থিওরাম থেকে কমন পাবেন। একটু রেসপন্স করেন সবাই। আপনারা যদি এখানে রেসপন্স না করেন তাহলে পেছনে গিয়ে তো লাভ নাই। আপনারা যদি সবার কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে বলেন যে আমরা নেক্সট সাবজেক্টটা শুরু করি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টটা শুরু করি। আর এখানে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন। ফর্মুলা থিওরাম ভিন্ন, হ্যাঁ ফর্মুলা এক বিষয় আর থিওরাম হচ্ছে এক বিষয়, দুইটা আলাদা বিষয়। ফর্মুলা শব্দের অর্থ হচ্ছে সূত্র। যেমন আপনার যদি এরকম থাকে যে সূত্র, যেমন মনে হয় কোষের অবশেষ উপপাদ্য, যদি পরীক্ষাতে আসতো যে কোষের সমাকলন সূত্র, কোষের সমাকলন সূত্র, এই সূত্র মানে হচ্ছে ফর্মুলা। সূত্র বলতে আমরা বুঝি ফর্মুলা, আর উপপাদ্য বলতে আমরা বুঝি থিওরাম। এই জিনিসটা আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনাদের আর কার কি প্রশ্ন আছে কাইন্ডলি প্রশ্ন করেন প্লিজ। প্রশ্ন না করলে তো উত্তর পাবেন না। কিভাবে হবে, কি হবে ভাই, কি হবে? 1 2 3 ভুলে গেছেন তাই না? চলে আসো বাবা। এই যে দেখেন 1 2 3, 1 2 3, এই প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, ঠিক আছে? এগুলা চেঞ্জ হয়ে আসতে পারে ভাই। চেঞ্জ হয়ে আসলে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু সমস্যা। বিগত 5টা বোর্ড পড়লে আপনি অলমোস্ট 90 থেকে 95%, 100% কমন পেয়ে যাবেন, 90 to 100% কমন পাবেন, ঠিক আছে? আপনার তো 90% দরকার না, আপনার 80% দরকার। মূল প্রশ্নে 80% আপনার কমন পড়লেই হয়ে গেল। 1 মার্কের কোয়েশ্চেনের জন্য লাস্ট 5-7 বছর পড়ে নেবেন, এনাফ। অন্য সাবজেক্ট গুলা নিয়ে এইভাবে লাইভ ক্লাস নেন, আপনারা যদি চান নিতে পারেন, সমস্যা নাই। আমরা অ্যাবস্ট্রাক্টে আছি, মানে আসছি, ঠিক আছে? আপনাদের কমপ্লেক্স অ্যানালিসিস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন আছে, না থাকলে বলেন নাই। একটু দ্রুত সবাই কাইন্ডলি। আচ্ছা, আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সাজেশন দেখতে পারেন না? খুবই হতাশাজনক বিষয় তো এটা। আপনি ওয়েবসাইট থেকে সাজেশন দেখতে পারবেন না কেন ভাই বলেন তো? না পারার তো কিছু নাই এখানে। এই যে দেখেন, প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি গুগল ক্রোমে চলে যাবেন, তারপর এখানে গিয়ে জাস্ট পাইম্যাথ ক্লাব লিখে সার্চ দিবেন, পাইম্যাথ ক্লাব লিখে সার্চ দিবেন, একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে দেখেন পাইম্যাথ ক্লাব লিখে সার্চ দিলেই কিন্তু ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা যাই হোক, ওয়েবসাইটে চলে যাবেন। এই যে ওয়েবসাইটে আমরা চলে গেলাম, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখেন এখানে সাজেশন বলে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সাজেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছি, ওইখানে জাস্ট ক্লিক করবেন, তারপর অনার্স থার্ড ইয়ার সাজেশনে ক্লিক করবেন।
এইখানে আমি সাজেশনগুলোকে আপডেট করে দিব। এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এখানে আমি শর্ট সাজেশন দিয়ে দিব, তারপর হচ্ছে লিনিয়ার, বা এই প্রত্যেকটার মধ্যে আমি স্পেশাল সাজেশনের পিডিএফ আপলোড করে নিব। তো আপনারা যে সাবজেক্টের ডাউনলোড করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল আমরা একটু দেখি, মনে করেন আপনি অ্যাবস্ট্রাক্টটা ডাউনলোড করবেন, সো অ্যাবস্ট্রাক্টে ক্লিক করবেন, তারপর এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাজেশন 2023, ওইটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এই যে আপনি এখানে ক্লিক করে নেবেন, ডাউনলোড হয়ে যাবে। এখানে তো পিসি থাকার কারণে এরকম দেখাচ্ছে, বাট আপনার মোবাইলে এরকম দেখাবে না, ঠিক আছে? সো আমরা আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তাই না? ওকে, সো এখান থেকে আমরা একটু বের হয়ে যাই। আমরা কি অ্যাবস্ট্রাক্ট শুরু করব? আমরা কি অ্যাবস্ট্রাক্ট শুরু করব? ওকে, ওয়েবসাইটে যে সাজেশনগুলো দিছি ওগুলো আমি আপডেট করে দিব, ঠিক আছে? চলুন আমরা অ্যাবস্ট্রাক্টের সাজেশন নিয়ে আলোচনা করি। অ্যাবস্ট্রাক্ট একেবারে পিওর বাংলাতে দেয়া আছে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, প্রথমত হচ্ছে অনুসমতা সম্পর্ক, অনুসমতা মডুলো 3, অর্থাৎ কনগ্রুয়েন্স মডুলো 3 জেড এর সমতুল্য সম্পর্ক। এইটা ভাই 4 মার্কস 100%, 4 মার্কস 100%। এখানে এই 3 নম্বরে দুইটা প্রশ্ন আছে, দুইটাই সেম প্রশ্ন, এই দুইটা থেকে আপনারা 4 মার্কস পাবেন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আপনার গ বিভাগের যে প্রশ্নগুলো থাকবে, ফর এক্সাম্পল 11, এইখানে 2টা করে প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে 12, এখানেও 2টা করে প্রশ্ন থাকবে। মানে অ্যাবস্ট্রাক্টের প্রশ্নগুলো ছোট ছোট হওয়ার কারণে গ বিভাগের যে প্রশ্নগুলো থাকবে সেখানে 2টা করে প্রশ্ন থাকবে, যার কারণে অ্যাবস্ট্রাক্টে আপনাকে একটু বেশি করে প্রশ্ন পড়তে হবে। তারপর এই 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিলাম এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে নীল কালার, এটা অ্যাকচুয়ালি কি কালার আমি জানি না, বাট আমি ধরে নিলাম এটা নীল কালার। তো নীল কালারের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আর হোয়াইট কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। সো এই কনসেপ্টটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। ওকে, সামনে আগাই আমরা। ওকে, গ্রুপ থেকে তো আপনারা 2-3টা প্রশ্ন পাবেনই, গ্রুপ থেকে 2-3টা প্রশ্ন পাবেন। তো প্রথমত হচ্ছে 6, তারপর হচ্ছে 7। এই যে এখানে 2টা প্রশ্ন আমরা দিলাম, দেখেন 6 এবং 7, 2টা প্রশ্ন এখানে দেয়া হয়েছে। এই 2টা ভাই মোস্ট ইম্পর্টেন্ট, এই 2টা থেকে একটা প্রশ্ন আপনারা 100% পাবেন। এই 2টা থেকে একটা প্রশ্ন আপনারা 100% পাবেন, ঠিক আছে? এই যে গ্রুপের ক্রম, এই গ্রুপের ক্রমের প্রশ্নটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আমি খুবই কম প্রশ্ন দিয়েছি, অ্যাবস্ট্রাক্টে আমি খুবই কম প্রশ্ন দিয়েছি। সো আপনারা চেষ্টা করবেন সবগুলো প্রশ্ন পড়ার জন্য। 30-31টার মতো, 30টাও মেবি হবে না, 27-28টার মতো প্রশ্ন দিয়েছি। চেষ্টা করবেন সবগুলো প্রশ্ন পড়ার জন্য, বাট যারা একেবারেই পড়াশোনা করেননি তারা এই যে বোল্ড করা যে প্রশ্নগুলো সেগুলো পড়বেন। এই যে দেখেন, এটা দুইভাবে আসতে পারে। উপগ্রুপের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, এইভাবে আসতে পারে, অথবা এটার যে ডেফিনেশন দেয়া আছে ডেফিনেশন দিয়ে আসতে পারে। এবং এইটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলবেন, কাইন্ডলি বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। এই কথা বলেন না কেন? কথা না বললে কি সমস্যা আপনাদের? কথা বলবেন তো, কথা না বললে তো রে ভাই সমস্যা। আপনার শোনা যেন টিয়া পাখির সাথে সারাদিন কথা বলা যায়, তখন বিরক্ত লাগে না, কিন্তু ক্লাসে এসে যদি বলি কোনো প্রশ্ন করার জন্য তখন আপনাদের মুখ বন্ধ হয়ে যায়। কি একটা অবস্থা। ওকে, দেখেন সাবগ্রুপের আরো একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি। সাবগ্রুপের আরো একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যে এই যে কোয়েশ্চেনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে সাবগ্রুপের আরো একটা কোয়েশ্চেন আছে। এই 2টা থেকে একটা প্রশ্ন আপনারা 100% পাবেন। এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন 100% পাবেন, খুবই গুরুত্বপূর্ণ। বাট 2টাও কিন্তু আসতে পারে পরীক্ষাতে, 2টাও আসতে পারে। এই যে দেখেন 14 নম্বর প্রশ্ন, এইটা 2 ভাবে আসতে পারে। ল্যাগ্রাঞ্জ উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, এইভাবে আসতে পারে, অথবা এখানে যে ডেফিনেশনটা আছে ডেফিনেশনটা দিয়ে পরীক্ষাতে আসতে পারে। আরেকটা হচ্ছে মৌলিক ক্রমবিশিষ্ট গ্রুপের কোনো প্রকৃত উপগ্রুপ নেই,
এইটাও আসতে পারে পরীক্ষাতে, মানে এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন পাওয়ার পসিবিলিটি বেশি, তবে এইটা বেশি গুরুত্বপূর্ণ। এবং এইটা যদি পরীক্ষাতে আসে তাহলে আপনারা পাবেন 10 মার্কস, এবং এইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অলমোস্ট দেখে নেবেন, ঠিক আছে? ওকে, মেকানিক্স আপনার সাজেশন পড়লে হবে? ডেফিনেটলি ভাই, কেন হবে না? না হওয়ার কি আছে, সব হবে, ঠিক আছে? সব হবে, টেনশনের কোনো কারণ নাই। দেখেন, একটি গ্রুপ জি এর দুইটা অব্যয় উপগ্রুপ যদি এইচ এবং কে হয়, তাহলে এই দুইটার যে ছেদ সেটাও একটা নরমাল সাবগ্রুপ হবে। মোটামুটি এটা কনফার্ম যে এটা পরীক্ষাতে আসবেই। আচ্ছা, যদি কোনো রিং এর সকল উপাদান অভেদঘাতী হয় তাহলে রিংটি হচ্ছে বিনিময়ী। এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে বড় প্রশ্নতে আসার মতো, বাট দুইটা করে প্রশ্ন আসবে, ঠিক আছে? দুইটা করে প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। ওকে, তারপর উপরিং এর মৌলিক উপপাদ্য, এইটা তো ভাই 100%। আর এই যে 24 এবং 25, এই দুইটা থেকে একটা 100%। এই উপরিং এর মৌলিক উপপাদ্য হচ্ছে 10 মার্কস। দেখেন, সব কি দেখা যাচ্ছে এবং সব কি ক্লিয়ার? যে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই, ছোট ছোট প্রশ্ন এগুলা, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? তারপর দেখেন 26, 27, এই 27 নম্বর প্রশ্নটা চেঞ্জ হয়ে আসতে পারে। দেখেন 27 নম্বর প্রশ্নটা এভাবে আসার সম্ভাবনা বেশি যে বহুপদী রিং একটি মুখ্য আইডিয়াল। বহুপদী রিং একটি মুখ্য আইডিয়াল, এইটা তো আমরা আগেও দেখিয়েছি, সো এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। সমচিত্রণের প্রথম উপপাদ্য একটু দেখে নেন। সমচিত্রণের প্রথম উপপাদ্য অথবা বহুপদী রিং একটি মুখ্য আইডিয়াল, এইগুলা ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে বড় প্রশ্নতে আসবে। এইগুলা আসে যদি, তাহলে এগুলোর সাথে কোনো লেস থাকবে না, কারণ এগুলো এমনিতেই অনেক বড় প্রশ্ন। ওকে, সো ক্লিয়ার না? তারপর আমরা সামনে আগাই, অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। আর এখানে দুইটা প্রশ্ন আছে, তার মধ্যে এইটা তো অলমোস্ট 100%, এটা হচ্ছে 10 মার্ক, আর এইটা হচ্ছে 4 মার্কস। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই সবগুলো প্রশ্নই কি 100%? অ্যাকচুয়ালি সব প্রশ্ন আমি 100% দেই নাই। দেখবেন আমি 12-13টা প্রশ্নই দিয়েছি 100%, এবং মোটামুটি যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে এই সবগুলোই আপনারা পরীক্ষাতে পাবেন। এখন এই ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সাজেশন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে আপনাদের কারো কোনো ডাউটস অথবা কনফিউশন আছে কিনা। এখন আপনারা কথা বলেন কাইন্ডলি। আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন। হ্যাঁ, দুলা বড়াল, মিথু দেব, সবাই একটু প্রশ্ন করেন না। দেখেন আমাদের আলোচনা কিন্তু এখানেই শেষ, মানে সাজেশনের কাজ কিন্তু এখানে শেষ। এখন আপনাদের যার যত প্রশ্ন আছে আপনারা প্রশ্নগুলো করবেন, আমি একটু আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে। দাদা আগের পেজটা একবার দেখান। কোন আগের পেজ, কোন পেজের কথা বলছিলেন? এই পেজ দেখেন তো, এই পেজের কথা কি বলছিলেন? ক্লিয়ার? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের ডাউটস আপনারা প্রশ্ন করেন। এত কুইকলি বলেন কেন? আস্তে আস্তে বলে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি বলতে হবে। 29-30 নম্বর এর দিকে কোন কোন কোয়েশ্চন দিলেন? 29-30 নম্বরের দিকে কোন কোন কোয়েশ্চন দিলেন? 29 হচ্ছে 29 নম্বরের এই প্রশ্নটা সামনে দেয়া আছে, এই জন্য এখানে আমি দিলাম না। এটা ক্লাস নম্বর হচ্ছে 52 নম্বর ক্লাস আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সমচিত্রণের প্রথম উপপাদ্য। সো পরীক্ষাতে দুই ভাবেই এটা আসতে পারে।
সমচিত্রণের প্রথম উপপাদ্য এইভাবে আসতে পারে, অথবা এটার যে ডেফিনেশনটা দেয়া আছে এই ডেফিনেশন দিয়েও কিন্তু আসতে পারে। এর ভাই এগুলো পিডিএফ আমি দিয়ে দিব। তো আমি আজকে রাত্রে আমার ওয়েবসাইটে সবগুলা স্পেশাল সাজেশনের আমরা ওয়েবসাইটে আপডেট করে দিব। আই রিপিট, সবগুলা স্পেশাল সাজেশন আমরা ওয়েবসাইটে আপডেট করে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, ক বিভাগের জন্য শর্ট সাজেশন চাই। ক বিভাগের জন্য কোনো শর্ট সাজেশন নাই। ক বিভাগের জন্য আপনারা বিগত সালগুলো একটু দেখবেন, বিগত 5 থেকে 6 বছর, বিগত 5 থেকে 6 বছর দেখলে মোটামুটি কমন পেয়ে যাবেন। অন্য সাবজেক্টের সাজেশন দিলে ভালো হতো। 4টা সাবজেক্টের সাজেশন আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, সরি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, মানে ভিডিও আকারে আর কি, আর পিডিএফ আকারে সবগুলো ওয়েবসাইটে দেয়া আছে। বাট এই যে স্পেশাল সাজেশন, এইটা আমি আজকেই চেষ্টা করব আমাদের ওয়েবসাইটে আপডেট করে দেওয়ার জন্য। বাকিগুলা কবে দিবেন? বাকি সবগুলা দেয়া শেষ, শুধু নিউমেরিক্যাল বাকি। ইজিলি পাস করার জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো? পড়ে ভাই রে ভাই, এতক্ষণ আমি আপনাদেরকে কি বোঝালাম, আর কিছুই বলবো না আমি, জান। আমি শর্ট সাজেশন দিলাম, তারপর ওইটা থেকে আরো শর্ট করে দিলাম, এরপর আপনি আবার এসে বলতেছেন কোন চ্যাপ্টার পড়বেন। খুবই হতাশাজনক। অ্যাবস্ট্রাক্টে 10টা ম্যাথ দিব। অ্যাবস্ট্রাক্টে 10টা ম্যাথ কিন্তু আমি বানাই নাই, ঠিক আছে? আপনারা বললে আমি বসে বানাবো। আমি এখনো কিন্তু এগুলো বানাই নাই 10টা, শুধু কমপ্লেক্সের বানাইছি। কমপ্লেক্সেরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওয়েবসাইটে কিভাবে যাবেন এইটা আমি এর আগে অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। দেখেন, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে পাই ম্যাথ ক্লাব। তো আপনারা হচ্ছে আপনাদের গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে জাস্ট এখানে সার্চ দিবেন পাই ম্যাথ ক্লাব লিখে। এই যে পাই লিখলে পাই ম্যাথ ক্লাব চলে আসলো। তারপর এই যে আমাদের ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আপনার শো হবে। তো এখানে এই যে সাজেশন, এই সাজেশনে ক্লিক করবেন, ক্লিক করে থার্ড ইয়ারে ক্লিক করবেন। থার্ড ইয়ার সাজেশন, এখানে দেখেন সব সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। আপনি যে সাবজেক্টে ডাউনলোড করতে চাচ্ছেন ক্লিক করবেন। তারপর এই যে দেখেন রেড কালারের যেটা দেয়া আছে, এইখানে ক্লাস নাম্বার সহ দেয়া আছে, যে দেখেন এখানে ক্লিক করলে এটার পিডিএফ চলে আসবে। এই যে দেখেন একটা পিডিএফ। সো আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। তারপর 3031 আবার দেখান। 3031 কি পড়লো? দেখেন দেখেন দেখেন, অ্যাবস্ট্রাক্টে আগে তো 27টা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আগে 27টা কোয়েশ্চেন ছিল, গুরুত্বপূর্ণ 2-3টা কোয়েশ্চেন মিসিং ছিল, ওইগুলো আমি অ্যাড করে দিয়ে দিয়েছে। গ্রুপ রিলেটেড পড়লে কি পাস হবে? সাথে ফিল্ড এবং ফিল্ডের কিছু কোয়েশ্চেন আপনাকে পড়তে হবে, কারণ ফিল্ড থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। নিউমেরিক্যাল সাজেশন আজ দিবেন না? নিউমেরিক্যাল সাজেশনটা আমি রেডি করতে পারিনি, মানে সাজেশন আমি দিয়ে দিয়েছি, বাট শর্ট সাজেশনটা আমি রেডি করতে পারিনি সময়ের অভাবে, যার কারণে আজকে দেওয়া পসিবল না। অন্য সাবজেক্ট এইভাবে আলোচনা করে দিবেন। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন যে সবগুলো সাবজেক্ট এরকম আলোচনা করে দিব? আপনারা একটু রেসপন্স করেন তো সবাই। যদি আপনারা সবাই চান তাহলে আমি প্রতিদিন 2টা করে সাবজেক্ট, অর্থাৎ 3 দিনই আমাদের সবগুলো সাবজেক্ট কভার হয়ে যাবে। যদি আপনারা চান, আপনাদের চাওয়ার উপর ডিপেন্ড করে, একটু রেসপন্স করেন। অ্যাবস্ট্রাক্টে পুরো সাজেশন পড়লে 100% কমন পাবেন। ঠিক আছে, ওয়েবসাইটটা লাগবে ভাই। ওয়েবসাইটের নাম paimathclub.com। আপনি গুগলে গিয়ে paimathclub.com লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। নেক্সট কবে দিবেন ভাই? সবগুলোর মধ্যেই 10টা করে ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই একটু রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন। রেসপন্স করার পরে আপনাদের রেসপন্সের উপর নির্ভর করবে যে নেক্সট আর এভাবে ক্লাস করা যায় কিনা, তাই না? সবাই একটু রেসপন্স করেন। লিনিয়ার প্রোগ্রামিং এর কোনো শর্ট সাজেশন হয় না, ঠিক আছে? এই বোকামিটা ভুলেও করবেন না। লিনিয়ার এবং নিউমেরিক্যাল এই দুইটাতে আপনি যদি শর্ট সাজেশনের কথা চিন্তা করেন তাহলে সেই লেভেলের বাস খাবেন পরীক্ষাতে। এখানে কোনো শর্ট সাজেশন নাই, নিয়মগুলো ভালো করে পড়বেন তাহলেই হয়ে যাবে। সবাই একটু রেসপন্স করেন।
কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে তো আমি থেকে লাভ নাই, শেষ করে দেবো আজকের মতো। শর্ট সাজেশনটা আপলোড দিয়ে দিবেন। হ্যাঁ, শর্ট সাজেশন আমি চেষ্টা করবো আজকে দেওয়ার জন্য, যদি আজকে সময় পাই তাহলে আজকে, না হলে কালকে সকালে বা কালকে দিনে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এগুলো সব আপডেট করে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অ্যাবস্ট্রাক্টের থিওরামের ম্যাথ, অ্যাবস্ট্রাক্টে কোনো ম্যাথ নাই ভাই, সব থিওরাম, ঠিক আছে? সব থিওরাম। রিয়েল মেকানিক্স সব সাবজেক্টের সাজেশন আমাদের, এই যে দেখেন যে দুইটা সাবজেক্ট আমরা আলোচনা করেছি না, বাকি সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কোথায় দেখেন, এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করেছি। দেখেন আমরা যদি আমাদের একটু ইউটিউব চ্যানেলে চলে যাই, আমরা একটু আসি এখানে, আপনি এখানে পাই ম্যাথ ক্লাব লিখে সার্চ দেন, আমরা পাই ম্যাথ ক্লাব লিখে সার্চ দিলাম। দেখেন এই আমাদের পাই ম্যাথ ক্লাবে কিন্তু আমরা অলরেডি কিছু সাবজেক্টের সাজেশন দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখেন এই জায়গাটা একটু আমরা দেখি, এই দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ডিজি সাজেশন, আমরা একটু রেড কালার নেই, এটা হচ্ছে ডিজি সাজেশন, লিনিয়ার সাজেশন, রিয়েল সাজেশন, তারপর হচ্ছে বলবিদ্যা সাজেশন। এই চারটা সাবজেক্টের সাজেশনের আপনার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ওইখান থেকে ডিটেলস দেখতে পারেন, ওইখানেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। ওই ভিডিওগুলো দেখলে আরো ডিটেলস আপনারা এই কনসেপ্টগুলো বুঝতে পারবেন, আরো ডিটেলস আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর আজকের যে লাইভ ক্লাসটা আমরা আমাদের পেজে করালাম, এটাও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা এটা আবার দেখতে পারবেন। সবগুলা এভাবে আলোচনা করেন। আচ্ছা, এইভাবে কি সবগুলা সাবজেক্টকে এইভাবে আমরা আলোচনা করব? একটু সবাই রেসপন্স করেন, তারপর আজকের ক্লাস শেষ করে দিব। সবাই একটু রেসপন্স করেন। সাজেশন গ্রুপে আজকে পিকগুলা দিয়েন, ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। 10টা কোয়েশ্চেন পসিবল দিয়েন। হ্যাঁ, যেগুলো 10টা করে কোয়েশ্চেন দেয়া যায় সেগুলো আমি চেষ্টা করব দেওয়ার জন্য, যদি আপনারা চান, ঠিক আছে? রিং ফিল্ড কোনটা সহজ? সেইমই দুইটা, কঠিন ভাই এগুলা। অ্যাবস্ট্রাক্ট মানেই কঠিন, ঠিক আছে? গ্রুপটা মোটামুটি সহজ আছে, বাট রিং ফিল্ড দুইটাই কঠিন। ওকে, সো অনেক আলোচনা হলো, আপনাদের সামনে পরীক্ষা, সো আপনাদের এখানে আমি সময় নষ্ট করছি না। সো দিন শেষে যেটা বলবো, সাজেশন জিনিসটা হচ্ছে শুধু আপনাদের কনফিডেন্স একটু বৃদ্ধি করার জন্য। যাদের প্রিপারেশন দুর্বল তারা শর্ট সাজেশনটা ফলো করবেন, এবং যারা ভালো প্রিপারেশন নিচ্ছেন অর্থাৎ ফুলফিল প্রিপারেশন নিচ্ছেন তারা সম্পূর্ণ সাজেশনটাকে ফলো করবেন। এবং সম্পূর্ণ সাজেশনটাকে যখন আপনি ফলো করবেন তখন আপনি সবগুলো কোয়েশ্চন কমন পাওয়ার আপনার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। তো সবশেষে আমি এটাই বলবো যে আপনারা চেষ্টা করবেন যে ফুল সাজেশনগুলোকে ফলো করার জন্য। যারা পারেন না তারা শর্ট সাজেশন ফলো করবেন, এবং শর্ট সাজেশন থেকে কিছু বাদ দিবেন না, তাহলে কপালে কিন্তু দুঃখ আছে। আর এখনো যে আপনাদের 18-19 দিন সময় আছে, এই সময়টাকে ঠিকঠাক ভাবে কাজে লাগান, তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট করা পসিবল। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে আপনারা পাই ম্যাথ ক্লাবে যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন, কথা বলতে পারেন। সবাই ভালোভাবে প্রিপারেশন নিন। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।